হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সিম্পল করলা ভাজি করব। তবে এই করলা ভাজিটা অনেকেই খেতে চান না, এটা তিতা লাগার ভয়ে। কিন্তু আমি যেইভাবে করলা ভাজিটা করেছি সেভাবে করলা ভাজি করলে তিতা তো লাগবেই না, বরং এটা দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি। তো আমি এখানে করলা নিয়ে নিয়েছি আর এগুলো খুব চিকন করে কেটে নিয়েছি আর কেটে পানি ঝরিয়ে নিয়েছি। একটা চালনিতে আমি ছেঁকে নিয়েছি একদম, যাতে এটাতে কোনো পানি না থাকে। করলাতে পানি থাকলে এটা কিন্তু ভাজলে তিতা হয়ে যায়। তো আমি একদম শুকনা করে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। করলা ভাজিতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আমি এটা বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে করলা দিয়ে দিব। এটা হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি করলা দিয়ে দিচ্ছি। আর এই করলা দেওয়ার পর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে থাকবে, কারণ এটা লোতে রেখে ভাজা হলে করলাগুলো সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব তিতা লাগবে। সেজন্য আমি পুরো রান্নাটাই করছি হাই হিটে রেখে। আর এটা নাড়তে হবে যাতে নিচ দিয়ে হয়ে যাবে, উপর দিয়ে কাঁচা থাকবে এরকম না হয়। চুলার জাল বাড়িয়ে আমি এটা ভেজে নিচ্ছি আর এটা একটু শক্ত শক্ত থাকতেই তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব বেশি সময় লাগে না, এটা একদম কম সময়ে ভাজা হয়ে যায়। বেশি সময় নিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হইলে কিন্তু খেতে দিতে হয়। আমি একটু শক্ত শক্ত থাকতেই ভাজিটা নামিয়ে নিব। আর নামানোর আগে এখানে আর একটু পেঁয়াজ কুচি দিলে খেতে ভালো লাগে। নামানোর 2 মিনিট আগে পেঁয়াজটা দিলে যাতে একটু নরম হয়ে যায়, তখন এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগবে। এভাবে করে দেখবেন, করলা ভাজি একদমই তিতা লাগবে না। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।